স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা যদি 15 দিন 20 দিন পর পরে ভিডিও আপলোড করি তারপরেও 1000-1200 ভিউজ কিন্তু আসে। এখান থেকে দেখতে পাচ্ছেন 14 দিন আগে, 32 দিন আগে, 54 দিন আগে ভিডিও আপলোড করেছি, তারপরে দেখেন 1000-1200-1300 ভিউজ হয়েছে। কিন্তু আপনি বলতেছেন, আপনার প্রশ্ন, ভিডিও আপলোড করলে ভাই 5টা ভিউজও হচ্ছে না, 10টা ভিউজও হচ্ছে না, কোনো ভিডিওতে তো 0 ভিউজ প্রবলেম, 50টা 60টা ভিউজ হয়ে থেমে যাচ্ছে, এরকমটা কেন হচ্ছে? ভাই দেখেন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন 14 দিন, 32 দিন, 54 দিন, অর্থাৎ 15 দিন 20 দিন, 1 মাস পর পর ভিডিও আপলোড করছি, তারপরেও কিন্তু 1200 ভিউজ হয়েছে। আমরা যদি এই ভিডিওগুলো ওপেন করি এবং এই ভিডিওর ভিউজগুলো কোথায় থেকে আসছে যদি দেখাই, তাহলে দেখবেন যে প্রত্যেকটা ভিডিও থেকেই শর্ট ফিড থেকে ভিউজ আসছে। এখান থেকে দেখতে পাচ্ছেন শর্ট ফিড, ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন শর্ট ফিড। তারপরে আমরা এর পরের ভিডিওটা আপনাদের ওপেন করে দেখাই। 32 দিন আগে যে ভিডিওটা আপলোড করেছিলাম, এই ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি। আমি যদি যে কোনো টাইপের ভিডিও, মনে করেন ক্যামেরা একটা পাখি উড়ে যাচ্ছে, আমি জাস্ট রেকর্ড করে আপলোড করে দেবো, 1200-1500 ভিউজ হবেই। কিন্তু আপনি বলতেছেন ভিউজ হয় না, 50টা 100টা ভিউজ হয়। এখানে দেখতে পাচ্ছেন এই ভিডিওতেও শর্ট ফিড থেকে ভিউজ হয়েছে। মানে ভিডিও আপলোড করলে শর্ট ফিডে যাবেই, আমি আপলোড করলে শর্ট ফিডে যাবে। ভিডিও ভাইরাল হবে কিনা সেটা বিষয় না, আমি যেহেতু এই চ্যানেলে নিয়মিত কাজ করি না এবং এই চ্যানেলে এক এক সময় এক এক ধরনের কন্টেন্ট আপলোড করি জাস্ট রিসার্চ করার জন্য, কারণ আমাদের চ্যানেলে অনেক ধরনের ভিডিও তৈরি করতে হয়, সেই ভিডিওগুলো আপলোড করে দেখাতে হয়, যে কারণে কিন্তু আমাদের একটা এক্সট্রা চ্যানেলের প্রয়োজন হয়। এই চ্যানেলেই কিন্তু এই কাজগুলো করি। এই চ্যানেলে কিন্তু কখনো ভিডিও ভাইরাল হবে না, কিন্তু ভিডিও আপলোড করলে 1000-2000 ভিউজ অবশ্যই হবে। কিন্তু আপনারা এমনভাবে কাজ করতেছেন, 5টা ভিউজ, 10টা ভিউজ, 50টা ভিউজ হয়ে থেমে যাচ্ছে, 100-200 ভিউজও হচ্ছে না, ভিডিও শর্ট ফিডেও যাচ্ছে না। কিন্তু আমাদের ভিডিও দেখেন 14 দিন 15 দিন পরে আপলোড করলেও শর্ট ফিডে যাচ্ছে এবং ভিডিওতে ভালো ভিউজ আসতেছে। আপনার একটা ভিডিও যদি আপনি শর্ট ফিডে নিতে পারেন, তাহলে অবশ্যই কিন্তু ভিউজ আসবে। আপনাকে দেখতে হবে আপনার চ্যানেলটা ফ্রিজ হয়ে গেছে কিনা, কারণ আমাদের এই চ্যানেল কিন্তু ফ্রিজ হয়নি। আপনার চ্যানেলে ভিডিও আপলোড করলে যদি 5টা 10টা 50টা 100টা ভিউজ হয়ে থেমে যায় এবং শর্ট ফিডে আপনার ভিডিও দেখানো না হয়, তাহলে বুঝতে হবে আপনার চ্যানেলটা ফ্রিজ হয়ে গেছে। এখন কীভাবে বুঝবেন আপনার চ্যানেলটা ফ্রিজ হয়েছে কিনা? কিছু কাজ আছে যে কাজগুলো করলে একটা ইউটিউব চ্যানেল ইউটিউব ফ্রিজ করে দেয়। তো সেই কাজগুলো কি এবং কি করলে আপনার চ্যানেলটা আবার আগের মতো হবে এবং ভিডিও আপলোড করলে শর্ট ফিডে যাবে, ভিডিও ভাইরাল হবে, সেই প্রসেসটাই কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, 1 নম্বরেই একটা ইউটিউব চ্যানেল ফ্রিজ হওয়ার কারণ হচ্ছে লো কোয়ালিটি কন্টেন্ট আপলোড করা অথবা ব্লার কন্টেন্ট আপলোড করা। আমরা কি করি, আমাদের মোবাইল ফোনটা মনে করেন কত মেগাপিক্সেল ক্যামেরা, অনেকেরই আছে 40 মেগাপিক্সেল, 50 মেগাপিক্সেল, 32 মেগাপিক্সেল ক্যামেরা আছে। তো আপনি ভিডিও করতেছেন, ভিডিও করেন, ঠিক আছে, কিন্তু ভিডিওটা আমরা যখন সেভ দেই, আমি আপনাদেরকে দেখাচ্ছি, যে কোনো একটা এডিটিং সফটওয়্যার থেকে দেখাচ্ছি। তো আমরা এখান থেকে মনে করেন ক্যাপকাটটাকে ওপেন করে নিচ্ছি। ক্যাপকাট এডিটিং সফটওয়্যারটা ওপেন করে নেওয়ার পরে আমরা অনেকেই কী করি, ভিডিও যখন এডিটিং করি, মনে করেন আমাদের এই ভিডিওটা, আমরা একটা লং ভিডিও দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট বোঝানোর জন্য। তো আমরা কিন্তু ক্যামেরা থেকে ভিডিওটা রেকর্ড করেছি, সেক্ষেত্রে কিন্তু আমরা যখন এখানে সেভ করতে যাচ্ছি, তখন কিন্তু আমাদের দেখতে পাবেন যে রিকমেন্ডেশন কি করতেছে। আমাদের কিন্তু এখানে রিকমেন্ডেশন করতেছে 720 পিক্সেল, কিন্তু আমরা কি করতেছি, এখান থেকে 10A, 2K, 4K এবং এখান থেকে ফ্রেম রেট আমরা 50 দিয়ে দিচ্ছি এবং এখান থেকে আমরা সব কিছু হাই দিয়ে দিচ্ছি। কিন্তু আমাদের রিকমেন্ডেশন যেটা ছিল সেই অনুযায়ী কিন্তু আমরা ভিডিও সেভ দিচ্ছি না। সেক্ষেত্রে কি হচ্ছে, আপনার ভিডিও, আপনার মোবাইলের যে ক্যামেরাটা আছে, এই ক্যামেরাটা কিন্তু 4K কিংবা 2K রেজুলেশনের না, কিন্তু আপনি ভিডিও এডিটিং করতেছেন, এডিটিং করার পরে আপনি ভিডিওটা সেভ দিচ্ছেন 4K রেজুলেশনে। 4K রেজুলেশনে আপনি যখন হাই রেজুলেশন সিলেক্ট করছেন, তখন দেখেন আপনার এখানে এস্টিমেট ফাইল সাইজ কত হচ্ছে, এখান থেকে দেখতে পাচ্ছেন 2 GB, প্রায় 3 GBর কাছাকাছি চলে গেছে। কিন্তু যখন রিকমেন্ডেশন হচ্ছে, আমরা যদি 1080 পিক্সেল দেই এবং এখান থেকে ফ্রেম রেট আমরা যদি 30 দেই এবং রিকমেন্ডেশন দিই, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওর ফাইল রেজুলেশন সাইজ কিন্তু এখানে দেখতে পাচ্ছেন প্রায় 900 MBর মতো, 1 GBও কিন্তু হলো না। সেক্ষেত্রে কি হচ্ছে, আপনি যখন আপনার ভিডিওটা আপলোড করছেন হাই রেজুলেশনে 4K কোয়ালিটিতে, আপনি বুঝতে পারতেছেন না, কিন্তু এটা ভিউয়ার্সের সামনে যখন যাচ্ছে, মনে করেন আমি একজন ভিউয়ার্স, আপনি ভিডিও আপলোড করেছেন, এখান থেকে আমি যখন ভিডিও প্লে করব, মনে করেন এই ভিডিওটা প্লে করব, মনে করেন এই ভিডিওটা হাই রেজুলেশনে 4K রেজুলেশনে সেভ দিয়ে আপলোড করেছে। সেই ক্ষেত্রে এই ভিডিওটা আমি যখন দেখব, এই ভিডিওটা একটু ফেটে ফেটে যাবে, ঝাপসা হয়ে যাবে, কোয়ালিটি বেড়ে গেছে, কিন্তু ভিডিওটা সঠিকভাবে আমি দেখতে পারছি না। অথবা এখান থেকে 3 ডটে ক্লিক করে আমি যদি কোয়ালিটির উপরে ক্লিক করি, তাহলে কিন্তু প্রত্যেকেরই এখানে অটো সিলেক্ট করা থাকে। আপনার নেট স্পিড যত বেশি থাকবে, তত ভালো এবং ক্লিয়ার স্মুথ কিন্তু ভিডিও আপনি দেখতে পাবেন। কিন্তু এখানে হচ্ছে কি, আপনার ভিডিওটা যখন হাই রেজুলেশনে 4K এবং 2Kতে আপনি সেভ দিচ্ছেন, আপনার রেজুলেশনটা বেড়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আপনার ইন্টারনেট কানেকশন যদি দুর্বল হয়, বিশেষ করে অনেক নতুন ইউটিউবার আছে, অনেক অডিয়েন্স আছে, কিন্তু ওয়াইফাই অ্যাভেলেবেল নাই, মোবাইলে ইন্টারনেট কানেকশন দিয়ে দেখে, তাও আবার নেট কম পায়, অফারের ইন্টারনেট কিনে, সেক্ষেত্রে কিন্তু তাদের ভিডিও প্লে করলে সর্বপ্রথমে ঘুরে। এই ঘোরার কারণ হচ্ছে আপনার ভিডিও হাই রেজুলেশনে সেভ দেওয়া। যখন আপনার ভিডিওটা হাই রেজুলেশনে কারোর সামনে যাবে, সেটা প্লে হতে কিন্তু সময় লাগবে। সেক্ষেত্রে দেখেন, আমি যদি স্ক্রল করি, সাথে সাথে ভিডিও যদি দেখতে
দেখতে না পাই তাহলে কিন্তু এই ভিডিওগুলো আমি দেখবো না, স্কিপ করে চলে যাবো। ভিডিওটা যদি বেঁধে যায় সেক্ষেত্রে আমি ভিডিও কেন দেখবো? সেক্ষেত্রে আপনি স্মুথলি যখন আপনার ভিডিওটা দর্শকদের দেখাতে চাবেন, আপনার ক্যামেরার যে সাইজ আছে অর্থাৎ আপনি 1080 পিক্সেলে কিন্তু ভিডিওটা সেভ দিতে পারেন। কিন্তু এই মোবাইল দিয়ে আপনি ভিডিও রেকর্ড করে ভিডিও সেভ দিচ্ছেন হাই কোয়ালিটিতে, তাহলে কিন্তু আপনার ভিডিওর বেটার কোয়ালিটি আপনি পাবেন না এবং সেই ভিডিও আপলোড করে দর্শকের সামনে গেলে ভিডিওটা কিন্তু ঝাপসা দেখাবে কিংবা হাই কোয়ালিটিতে দেখাবে না, কারণ আমাদের ইন্টারনেট কানেকশনটা খুবই দুর্বল। এখান থেকে অনেক সময় যদি দেখেন যেখান থেকে কোয়ালিটি সিলেক্ট করে আমরা যদি হাই পিকচার কোয়ালিটির উপরে ক্লিক করে ভিডিওটা প্লে করে দেই তাহলে কিন্তু সব কিছু চকচকা দেখায়। কিন্তু অনেক সময় দেখবেন যে এখান থেকে আমরা যদি একদম ডাটা সেভারে দেই লো কোয়ালিটিতে তাহলে কিন্তু ভিডিওটা একটু ঘোলা হয়ে যায় এবং ঝিরঝির করে। সেক্ষেত্রে এই প্রবলেমটা কিন্তু আপনার ক্ষেত্রে হচ্ছে এবং আপনি লো কোয়ালিটিতে ভিডিও বানিয়ে কখনো হাই কোয়ালিটিতে ভিডিও সেভ দিতে যাবেন না। আপনি অবশ্যই হাই কোয়ালিটি ভিডিও তৈরি করে তারপরে হাই কোয়ালিটিতে সেভ দিবেন এবং আপলোড করবেন। আর আপনি যদি লো কোয়ালিটি কন্টেন্ট আপনার ইউটিউব চ্যানেলে প্রতিদিন আপলোড করতে থাকেন এবং এটা দীর্ঘদিন আপলোড করেন সেক্ষেত্রে কিন্তু ইউটিউব একটা সময় গিয়ে ইমপ্রেশন বন্ধ করে দিবে, শর্ট ভিডিও নিয়ে যাওয়া বন্ধ করে দিবে এবং আপনার চ্যানেলটা ফ্রিজ করে দিবে। 2 নম্বরে বন্ধুরা মিক্স কন্টেন্ট আপলোড করা। আমরা অনেক সময় অনেক ধরনের ভিডিও আপলোড করি, আপনি এরকম হয়তো বা দেখেছেন, যেমন আমাদের চ্যানেলটা আপনাদেরকে দেখাইছিলাম। এই চ্যানেলে কিন্তু আমি এক এক সময় এক এক ধরনের কন্টেন্ট আপলোড করি, কারণ আমরা এই চ্যানেলটা নিয়ে রিসার্চ করতেছি। এখানে দেখতে পাচ্ছেন আমরা প্রথম ভিডিও আপলোড করেছি হচ্ছে গ্রিন স্ক্রিন সম্পর্কে, তারপরে ভিডিও আপলোড করছি এখানে বাংলাদেশ এবং ইন্ডিয়া সম্পর্কে। এর পরবর্তী ভিডিও কিন্তু আমরা এআই সম্পর্কেও আপলোড করেছি, অর্থাৎ এক এক সময় এক এক ধরনের কন্টেন্ট আমরা আপলোড করেছি। তারপরেও কিন্তু আমাদের ভিডিওতে ভিউজ আসছে, এর কিন্তু কিছু কারণ আছে, কারণ আমরা ভিডিওটা আপলোড করার সময় এবং ভিডিওটা যখন আমরা সেভ দিয়েছি তখন কিন্তু সঠিক নিয়মগুলো মেনে কাজ করেছি। কিন্তু আপনার ক্ষেত্রে আপনি মিক্স করে ফেলতেছেন, প্রতিনিয়ত এক এক সময় এক এক ধরনের কন্টেন্ট আপলোড করার কারণে ইউটিউব কিন্তু আপনার ভিডিওতে ইমপ্রেশন দিচ্ছে না, শর্ট ভিডিও পাঠাচ্ছে না এবং একটা সময় গিয়ে আপনার চ্যানেলটা ডাউন করে দিচ্ছে, পাশাপাশি আপনার চ্যানেলটা কিন্তু ফ্রিজ হয়ে যাচ্ছে। তাই আপনারা কখনো মিক্স কন্টেন্ট আপলোড করবেন না, সেক্ষেত্রে কিন্তু প্রবলেমে পড়বেন এবং আপনাদের চ্যানেলটা ফ্রিজ হয়ে যেতে পারে। 3 নম্বর একটা ইউটিউব চ্যানেল ফ্রিজ হওয়ার গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ওভার পোস্টিং ভিডিও, অর্থাৎ প্রতিদিন অনেক বেশি ভিডিও আপলোড করে দিচ্ছেন, 5টা 10টা 15টা 20টা ভিডিও আপলোড করে দিচ্ছেন। আরে ভাই, ভিডিও তৈরি করতে আপনার সময় লাগছে না বলে আপনি প্রতিদিন 10টা ভিডিও আপলোড করবেন? এই ওভার পোস্টিং ভিডিও যারা আপলোড করেন, অর্থাৎ প্রতিদিন নিয়ম মেনটেন না করে 10টা 15টা ভিডিও যারা আপলোড করেন তাদের চ্যানেল কিন্তু ফ্রিজ হয়ে যাবে। কারণ দেখুন, একটা ভিডিও আপনি যখন আপলোড করেন সেটা কিন্তু 24 ঘন্টা সময় পায়, কারণ আপনি একদিন পর পর ভিডিও আপলোড করেন, 24 ঘন্টা পর পর ভিডিও আপলোড করেন। সেক্ষেত্রে একটা ভিডিও অ্যালগরিদম সিস্টেম কিন্তু 24 ঘন্টা মানুষের সামনে দেওয়ার একটা সুযোগ পায়। কিন্তু আপনি যখন দিনের ভিতরে 5টা ভিডিও আপলোড করছেন, 24 ঘন্টা দিয়ে 5 দিয়ে যদি ভাগ করেন তাহলে কিন্তু ইউটিউব অ্যালগরিদম সময় পাবে প্রত্যেকটা ভিডিওর জন্য 5 ঘন্টা করে। এখন 5 মাসা 25, 24 ঘন্টা সময় পাচ্ছেন। এখন প্রতিদিন আপনি যদি 5 ঘন্টা পর পর ভিডিও আপলোড করেন, ইউটিউব অ্যালগরিদম আপনার কোন ভিডিওটা মানুষের সামনে নিয়ে যাবে। একটা ভিডিও আপলোড করলেন, 5 ঘন্টার মধ্যে ইউটিউব একটা মানুষের সামনে ভিডিওটা নিয়ে গেল। সেক্ষেত্রে 5 ঘন্টা পরে আপনি আবারও নতুন ভিডিও আপলোড করলেন, অ্যালগরিদম কী করবে? আগের ভিডিওটা ছেড়ে দিয়ে আপনি যে নতুন ভিডিওটা দিয়েছেন সেই ভিডিওটা মানুষের সামনে আবারও পৌঁছানো শুরু করে দেবে। এছাড়া এরকম আছে, আপনি যখন প্রতিদিন 10টা ভিডিও কিংবা 5টা ভিডিও আপলোড করবেন, একটা মানুষের সামনে যদি অতিরিক্ত পরিমাণে নোটিফিকেশন যায় সেক্ষেত্রে সে কিন্তু একটা সময় গিয়ে আপনার চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দেবে, আপনার ভিডিও দেখবে না। এরকম যদি আপনার সাথে প্রতিনিয়ত হতে থাকে তাহলে কিন্তু আপনার চ্যানেলটা ফ্রিজ হয়ে যাবে। 4 নম্বর যে কারণ একটা ইউটিউব চ্যানেল ফ্রিজ হওয়ার, সেটা হচ্ছে হ্যাশট্যাগ এবং টাইটেলে ভুল করা। আমরা অনেক ইউটিউবার আছি, ইউটিউবে যখন ভিডিও আপলোড করি আমাদের হাতে সময় থাকে না, আপলোড করার সময় তাড়াহুড়া করে কী করতেছি কী হচ্ছে কিছুই বুঝতে পারতেছি না, আপলোড করে দিচ্ছি। আরে ভাই, হাতে সময়ই নাই, ভিডিও আপলোড করা লাগবে তাই করতেছি। এরকম করলে কিন্তু হবে না। একটা ভিডিও আপলোড করার আগে কিন্তু আপনাকে সুন্দর করে রিসার্চ করতে হবে, কয়টা হ্যাশট্যাগ দিবেন, কী ধরনের টাইটেল লিখবেন, কোন টাইটেলটা লিখলে ভালো হবে, এগুলো নিয়ে কিন্তু আপনাকে রিসার্চ করতে হবে। আমরা যদি ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করি, ওপেন করার পর এখান থেকে যদি আমরা শর্টসে ক্লিক করে দিই, আপনাদের এখান থেকে দেখাচ্ছি, শর্টসে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাবেন প্রত্যেকটা শর্ট ভিডিওর কিন্তু নির্দিষ্ট টাইটেল আছে, প্রত্যেকটা ভিডিওর কিন্তু নির্দিষ্ট টাইটেল আছে। কিন্তু আমরা অনেকেই আছি ভিডিও অনুযায়ী নির্দিষ্ট কোনো টাইটেল লিখি না, সেক্ষেত্রে আমরা কিন্তু অনেক হ্যাশট্যাগ দিয়ে ফেলি। বিশেষ করে একটা টাইটেলে একটি মাত্র হ্যাশট্যাগ ব্যবহার করা উচিত, সেটা হচ্ছে হ্যাশট্যাগ শর্ট। আপনি ডেসক্রিপশন বক্সে কতগুলো ট্যাগ দিলেন বা হ্যাশট্যাগ দিলেন সেটা ম্যাটার করছে না, কিন্তু আপনার টাইটেলে আপনি যদি 2টা 3টা হ্যাশট্যাগ দেন সেক্ষেত্রে কিন্তু দিন দিন আপনার চ্যানেলটা ফ্রিজ হবে। কারণ ইউটিউব কিন্তু নিজেই বলে দিয়েছে আপনি টাইটেলে শুধুমাত্র হ্যাশট্যাগ শর্ট ব্যবহার করবেন, সেক্ষেত্রে আপনার ভিডিওটা কিন্তু রিকমেন্ডেশন করা হবে, শর্ট ভিডিও নিয়ে যাওয়া হবে। কিন্তু আমরা কি করতেছি, হ্যাশট্যাগে গিয়ে 3টা 4টা হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি। একটা হ্যাশট্যাগ ভিডিও রিলেটেড আপনি হ্যাশট্যাগ শর্ট দেন কি ভিডিও টপিক দেন, যেটাই দেন না কেন টাইটেলে আপনি একটা মাত্র হ্যাশট্যাগ ব্যবহার করবেন, অতিরিক্ত হ্যাশট্যাগ ব্যবহার করতে যাবেন না, অথবা ভুল কোনো টাইটেল আপনি লিখতে যাবেন না। সেক্ষেত্রেও কিন্তু ইউটিউব আপনার চ্যানেলটা ফ্রিজ করতে পারে, কারণ আপনার ভিডিও অনুযায়ী যদি টাইটেল আপনি না লিখেন তাহলে সঠিক মানুষের কাছে আপনার ভিডিও কিন্তু ইউটিউব পৌঁছাতে পারবে না এবং আপনার ভিডিওতে আপনি ভালো ভিউজ গেইন করতে পারবেন না। 5 নম্বরে, আপনি যদি কোনো প্রকার কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন করে থাকেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা 1 সপ্তাহের জন্য হলেও ইউটিউব ফ্রিজ করে দেবে।
এখন অনেক সময় দেখা যায় যে আমাদের চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, কপিরাইট স্ট্রাইক আসছে কিনা এটা আমরা জানি না, বুঝি না। দেখা যাচ্ছে আমাদের চ্যানেলটা হঠাৎ করে ফ্রিজ হয়ে গেছে কিংবা ডাউন হয়ে গেছে, যেখানে 1000-2000 ভিউজ আসতেছিল হঠাৎ করে 5টা-10টা ভিউজ আসা শুরু হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা কি করি, ভিডিও আপলোড করা বন্ধ করে দিই। আপনাকে আগে দেখতে হবে যে আপনার চ্যানেলে কোনো প্রকার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসছে কিনা। সাইড স্ক্রিন দেখতে পাচ্ছেন, এখান থেকে জাস্ট আপনাদের চ্যানেল লোগোর উপরে ক্লিক করে দেবেন। লোগোর উপরে ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট স্ট্যাটাস, এটার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন চ্যানেল ভায়োলেশন। তো এখানে যদি আপনি ক্লিক করে দেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এবং কপিরাইট স্ট্রাইক। এখানে কিন্তু কোনো প্রকার কমিউনিটি গাইডলাইন অথবা কপিরাইট স্ট্রাইক নাই। সেক্ষেত্রে আপনার চ্যানেলে যদি কমিউনিটি গাইডলাইন কিংবা কপিরাইট স্ট্রাইক থাকে, 1 সপ্তাহ, 15 দিন, 20 দিন, 1 মাস, 2 মাস, 6 মাসের জন্য হলেও কিন্তু ইউটিউব আপনার চ্যানেলটা ডাউন করে দেয়। সেক্ষেত্রে সেই সময়টা ঘাবড়ে না গিয়ে প্রতিদিন ভিডিও আপলোড করবেন। সেক্ষেত্রে 1 সপ্তাহের জন্য হতে পারে, 15 দিন পরে গিয়ে কিন্তু আপনার চ্যানেলটা আবারও রান করবে। কিন্তু আপনার চ্যানেলটা যখন 1 সপ্তাহের জন্য ডাউন করে দেওয়া হলো, আপনি পরের দিন থেকে ভিডিও আপলোড করাই বন্ধ করে দিলেন, সেক্ষেত্রে কিন্তু ইউটিউব আপনার চ্যানেলটা আরও বেশি ডাউন করে দেবে। তাই সচেতন হয়ে কাজ করবেন। আপনাদের চ্যানেলে কোনো প্রকার ভায়োলেশন হচ্ছে কিনা অবশ্যই খেয়াল রাখবেন। 6 নম্বরে যে কারণে একটা ইউটিউব চ্যানেল ফ্রিজ করে দেয় সেটা হচ্ছে লো এঙ্গেজিং ভিউজের কারণে। কারণ আমরা অনেক সময় আছি বিনা কারণে 30 সেকেন্ডের একটা ভিডিও 50 সেকেন্ড তৈরি করি, 10 সেকেন্ডের একটা ভিডিও 40 সেকেন্ড তৈরি করি, মানে কোনো প্রয়োজনই নাই। তারপরে আমরা জাস্ট বকবক করে যাচ্ছি, একটা ভিডিও অনেক লম্বা করে ফেলতেছি। সেক্ষেত্রে একটা শর্ট ভিডিও কিন্তু আপনাকে অবশ্যই সঠিক ডিউরেশনের তৈরি করতে হবে, যেন দর্শকরা ভিডিওটা সম্পূর্ণ দেখে। অনেক সময় আছে আমরা যখন ইউটিউবে ভিডিও দেখি এরকমভাবে শুরু কিন্তু আমরা স্ক্রোল করি, শুরুতে যদি ভালো না লাগে তাহলে কিন্তু আমরা শুধুমাত্র স্ক্রোল করতেই থাকি। যেটা ভালো লাগে সেটা কিন্তু আমরা সম্পূর্ণটাই দেখি। সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে যদি এরকম হয় যে আপনার ভিডিওতে 1 লাখ 2 লাখ ভিউজ হচ্ছে কিন্তু কেউ আপনাকে সাবস্ক্রাইব করতেছে না, কেউ লাইক করতেছে না, কেউ কমেন্টস করতেছে না, সেক্ষেত্রে কিন্তু সেই ভিউজগুলা আপনার এঙ্গেজিং ভিউজ না। আমি যদি আপনাদেরকে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করে দেখাই তাহলে শর্ট চ্যানেলে কিন্তু এঙ্গেজিং ভিউজ নামে একটা ভিউজ আছে। এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে টোটাল ভিউজ কত, 1900 ভিউজ, ঠিক আছে। 1900 কিন্তু টোটাল ভিউজ। আমি যদি এখান থেকে একটু সাইডে স্ক্রল করি তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে এঙ্গেজিং ভিউজ কত। এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে টোটাল ভিউজ কিন্তু দেখাচ্ছে আমাদের 1900 ভিউজ, ঠিক আছে। কিন্তু এঙ্গেজিং ভিউজ এখান থেকে দেখতে পাচ্ছেন, এখান থেকে আমি যদি আপনাদের দেখাই তাহলে দেখতে পাচ্ছেন 892টি। এটা কিন্তু এঙ্গেজিং ভিউজ, মানে মানুষ সম্পূর্ণ আমাদের ভিডিও দেখেছে। এখানে 1900 মানুষের ভিতরে 892 জন, মানে অর্ধেকেরও কম মানুষ আমাদের ভিডিও সম্পূর্ণ দেখেছে। সেই ক্ষেত্রে ইউটিউব আমাদের ভিডিও কিভাবে ভাইরাল করবে? ভাইরাল করতে হলে এই বিষয়গুলো কিন্তু বুঝতে হবে। এখন আপনার চ্যানেলে যদি এরকম প্রতিনিয়তই মানুষ এঙ্গেজিং ভিউজ না দেয়, সেক্ষেত্রে একটা সময় গিয়ে কিন্তু আপনার চ্যানেলটা ইউটিউব ফ্রিজ করে দেবে। তাই অবশ্যই এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য সঠিক ডিউরেশনের ভিডিও আপনাদের তৈরি করতে হবে। ফাইনালি 7 নম্বরে আমরা যে ভুলটা করি, যে কারণে আমাদের চ্যানেলটা ডাউন হয়ে যায়, সেটা হচ্ছে আমাদের ভিডিওতে আমরা কোনো প্রকার হুক ব্যবহার করি না। ভিডিও শুরুতে কিন্তু আমাদের চ্যানেলটা দেখায়, আপনাদেরকে বলেছি যে 15 দিন 1 মাস পরে ভিডিও আপলোড করলে আমাদের ভিডিওতে ভিউজ হয়, কিন্তু আপনি আপলোড করলে 5টা-10টা ভিউজ হয়। এটা কিন্তু আমাদের ভিডিওর হুক ছিল। সেক্ষেত্রে আপনি একটা শর্ট ভিডিও তৈরি করবেন, কোন টপিকে তৈরি করবেন সেই টপিকের উপরে আপনাকে কিন্তু একটা 5 সেকেন্ডের কি 6 সেকেন্ডের হুক ইউজ করতে হবে। একটা শর্ট ভিডিওর হুকই পারে একটা ভিডিও ভাইরাল করতে। কারণ আপনি যদি একটা দর্শককে ধরে রাখতে না পারেন তাহলে ইউটিউব কিন্তু আপনার ভিডিও ভাইরাল করাবে না। যেমন এই ভিডিওটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ছোট বাচ্চার সাইড দিয়ে চকলেট ছিটানো হচ্ছে, তা আবার কোথায়? এটা মক্কা মদিনাতে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা মানুষ দেখলেই বুঝতে পারবে যে আসলে ভিডিওতে কী হতে চলেছে, একটু দেখি। এটাই কিন্তু হুক, ঠিক আছে। তো হুক আপনি কিভাবে ব্যবহার করবেন, বা অনেকেই জানেনই যে হুক কি, সেক্ষেত্রে আপনি চ্যাট জিপিটি অথবা জেমিনি ওপেন করে নেবেন। জেমিনি অথবা চ্যাট জিপিটি ওপেন করে নেওয়ার পর এদের সাথে আপনি একটু কথা বলবেন। তো আমি এদেরকে বলি, মনে করেন আমি একটা গ্রাম্য পরিবেশে একটা ভিডিও তৈরি করব, মানে ফানি ভিডিও মনে করেন। তো ফানি ভিডিও শুরুতে কোন ধরনের হুক দেওয়া যায় সেটা আমি এদের কাছ থেকে শুনে নিব, ঠিক আছে। তো আমি এদেরকে বলি, আমি একটা গ্রাম্য পরিবেশে একটা ফানি ভিডিও তৈরি করব আমপাড়া সম্পর্কে। সেই ক্ষেত্রে ভিডিওটা হবে 30 সেকেন্ডের। তো প্রথম 5 সেকেন্ডের একটা হুক আমাকে দাও। দেখতে পাচ্ছেন, এটা বলার পরে আমি সেন্ডে ক্লিক করে দিলাম। সেন্ডে ক্লিক করে দেওয়ার পরে এখন যেহেতু আমের সিজন চলতেছে, তো মনে করেন একটা আম সম্পর্কে আমি ভিডিও তৈরি করবো। সেক্ষেত্রে শুরুতে 5 সেকেন্ড এমন থাকবে যেটা একটা দর্শক দেখা মাত্র ভিডিওটা ক্লিক করবে এবং ভিডিওটা সম্পূর্ণ দেখবে। সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন হুক 1 ফানি, এখানে হুক 2, হুক 3, হুক 4, মানে এরকম করে হুক দিছে। আম পাড়তে উঠেছিল বীরের মতো, নামলো কিন্তু একদম হাসির পাত্র হয়ে। শুরুতে এটা দেখানোর কথা বলতেছে, এই সিনটা দেখার কথা বলতেছে। তারপর 1 নম্বর হুক কি দিয়েছে, ফানি। এই ছেলেটা ভাবছিল আম পারবে, কিন্তু 5 সেকেন্ড পর যা হলো, পুরো গ্রাম হাসতে হাসতে শেষ। শুরুতে কিন্তু এটা দেখালো। এখন দেখেন এখানে এই ছেলেটা ভাবছিল আম পারতে উঠবে, কিন্তু 5 সেকেন্ড পরে যা হলো, মানে 5 সেকেন্ড পরে কি হবে সেটা মানুষ দেখার জন্য কিন্তু কৌতূহলী বশত ভিডিওটা সম্পূর্ণ দেখে ফেলবে। তো এখানে 2 নম্বর হুক কি দিছে, একটা আম পারতে গিয়ে এমন কাণ্ড ঘটলো, গাছও যেন হাসতে শুরু করলো।
দেখেন কত সুন্দর করে কিন্তু হুক দিয়েছে। তো এই সিনগুলো আপনি যদি শ্যুট করতে পারেন অথবা ভয়েস ওভার করতে পারেন, তাহলে কিন্তু দর্শক আপনার ভিডিও সম্পূর্ণ দেখবে। সেক্ষেত্রে ভিডিও শুরুতে কিন্তু আপনাকে হুক ব্যবহার করতেই হবে। আমি যদি আমাদের চ্যানেলটা দেখাই, তাহলে এখান থেকে কোনো একটা কন্টেন্ট যদি আপনাদের ওপেন করে দেখাই, এই কন্টেন্টটা ওপেন করে দেখাচ্ছি, দেন এখান থেকে আমাদের যদি এই ভিডিওর হুকটা আপনাদের দেখাই, তাহলে এখান থেকে দেখতে পাবেন এই যে এখানে কিন্তু হুক দেখা যায়। এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিও শুরুতে কিন্তু মানুষ দেখেছে, ঠিক আছে, কিন্তু কত সেকেন্ড দেখেছে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শুরুতে দেখেছে, বাট লাস্ট পর্যন্ত দেখেন একদম ডাউন হয়ে গেছে। এখান থেকে দেখতে পাচ্ছেন প্রথম 1 সেকেন্ড, এখানে 3 সেকেন্ড, এখানে 6 সেকেন্ড পর্যন্তও কিন্তু মানুষ দেখেছে, বাট একটা সময় গিয়ে কিন্তু এটা 48%-এ নেমে এসেছে। আপনার অডিয়েন্সকে যত বেশি আপনি ধরে রাখতে পারবেন এবং আপনার ভিডিওতে যত বেশি রিওয়াচ হবে, রিওয়াচ বলতে গেলে কি, একটা ভিডিও অনেক সময় আসে শর্ট ভিডিও কিন্তু মানুষ 2বার 3বার দেখে। যেমন এই ভিডিওটা মনে করেন আমি প্রথমবার দেখলাম, ভালো লাগলো, আবারও আমি স্ক্রল করে আবারও এই ভিডিওটা দেখতেছি, অথবা বারবার প্লে হচ্ছে, এটাকে রিওয়াচ বলে। তো আপনার কন্টেন্টের যত বেশি রিওয়াচ বাড়বে এবং আপনার কন্টেন্ট আপনি যত বেশি ভ্যালু দিয়ে তৈরি করতে পারবেন, ততই কিন্তু আপনার ভিডিওতে ভিউজ গেইন করতে পারবেন। কিন্তু আপনি যদি এই ভুলগুলো করেন বা এই কাজগুলো করেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা একটা সময় গিয়ে ফ্রিজ হয়ে যাবে এবং কোনো ভিউজই আসবে না। তাই বন্ধুরা এই ভুলগুলো করবেন না এবং নিয়মিত আমি যে ভুলগুলোর কথা বললাম, এই ভুলগুলো অ্যাভয়েড করলেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা আবারও আপনি নতুন করে রান করতে পারবেন এবং অনেক বেশি ভিউজ গেইন করতে পারবেন। যদি ফ্রিজের প্রবলেম হয়, সেটাও কিন্তু সমাধান হয়ে যাবে যদি এই ভুলগুলো আর না করেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।